শিক্ষা থেকে স্বাস্থ্য, বালি, কয়লা সবকিছুতে এই রাজ্যে যে চুরি হয়েছে এবং তাতে তাবড় তাবড় তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম জড়িয়েছে তা তো স্পষ্ট। এই যেমন কেষ্ট বলুন অথবা পার্থ বলুন, আর তারই সঙ্গে নাম রয়েছে বালু। কোথাও না কোথাও গিয়ে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেন এদেরকে একটু বাড়তি গুরুত্ব দিচ্ছে। এই যেমন বারাসাতে তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী কোর কমিটি, সেখানে নাম পাওয়া যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের, অর্থাৎ বালু। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাই, এই জ্যোতিপ্রিয় মল্লিকের নাম যেমন সামনে আসছে, ঠিক তার পাশাপাশি আপনাদেরকে এটাও জানিয়ে রাখবো যে এর আগেও কিন্তু পার্থ বলুন অথবা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে, অর্থাৎ কেষ্টর ক্ষেত্রেও বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে জেল খেটে আসবার পর তাদেরকে এইরকমভাবেই কমিটিতে রাখা হয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেস কি সত্যি জেল থেকে ফিরে আসবার পর একটু বাড়তি গুরুত্ব দিচ্ছে প্রত্যেককে? জেল না খাটলে টিএমসিতে বড় নেতা হওয়া যায় না। যত বড় জোর তত বড় নেতা। জেল খাটা যে সমস্ত নেতা আছে তারা দিদির দলের মহা সম্পদ। জেল খাটলে বাড়তি গুরুত্ব তৃণমূলে, এটাই যেন রীতি করে ফেলেছে শাসক দল। সেই পথে হেঁটেই বারাসাতে নির্বাচনী কমিটিতে জায়গা পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন চুরির অভিযোগে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। কয়েক বছর জেলেও ছিলেন। তাঁকেই আবার দলের নির্বাচনী কমিটিতে জায়গা দিয়েছে তৃণমূল। জেল না খাটলে টিএমসিতে বড় নেতা হওয়া যায় না। আগে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা জেলে যেতেন, তাদেরকে আমরা মাথায় করতাম। টিএমসি সেই কালচার নিয়েছে, যত বড় চোর তত বড় নেতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জি সেই লোকগুলোকেই বিশ্বাস করেন যারা তাকে পার্টিতে এনেছে, টাকা তুলে দেয়। এর আগে জেল থেকে ফিরে সম্মান পেয়েছেন পার্থ চ্যাটার্জি। বিধানসভার স্ট্যান্ডিং কমিটি সহ একাধিক কমিটির সদস্য পদ পেয়েছেন। পার্থর কীর্তিতে হাজার হাজার পরিবার পথে বসেছে। তিনি এখন তৃণমূলের সম্পদ। তৃণমূলের আরেক সম্পদ অনুব্রত মণ্ডল। কয়লা ও গরু পাচার মামলায় তাকে জেলে যেতে হয়। তিহার থেকে ফিরে তিনি তৃণমূলের স্বমহিমায়। পুলিশের মা স্ত্রী তুলে গালিগালাজের পরও কেউ তার টিকিও ছুতে পারেনি। এখন বীরভূমে দলের কোর কমিটির আহ্বায়ক। দিদিতে যুক্ত জেল খাটা যে সমস্ত নেতা আছে তারা দিদির দলের মহা সম্পদ। তারা হচ্ছে বড় বড় শিব ভক্ত দিদির দলে। তো তাদের জায়গা হবে না, তাদের জায়গা হবে। গোটা তৃণমূল দলটাতে ছোট্ট আলবিকেরাদের দল, সেখানে ভালো লোক যা পাবেন কোথায় আপনি, তাই দেখে রাখতে হচ্ছে। কিছু করার নেই তো, তার কারণ এদেরকে ছেঁটে ফেলা সম্ভব নয় দলের বা মমতা ব্যানার্জির পক্ষে। এদেরকে ছেঁটে ফেললে পরে এদের যদি মুখ দিয়ে কিছু বেরিয়ে যায়, সেটা তো ভয়ঙ্কর হতে পারে। তাই কেষ্টকে, পার্থকে বা বালুকে পুরোপুরিভাবে ছেঁটে ফেলা মুশকিল। ক্ষমতায় থাকলে চুরি টুরি করাই যায়। ক্ষমতা দখলে সেই পরিশ্রমের দাম তুলতে হবে তো। ওরা তো করবেই। দুর্দিনে দলের পাশে ছিল কিনা, তাই দলও তাদের পাশে থাকে। এভাবেই চলে তৃণমূল। দিকে দিকে দুর্নীতির ঘাসফুল। তাই কি জেল ফেরতদের বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।